জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ গ্রহযোগ তুলাকে অনেক উঁচুতে তুলে দিতে পারে। তার মধ্যে একটি রয়েছে বৃহস্পতি এবং রবির যোগ। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি রবি সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা বৃহস্পতি চন্দ্র সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা যদি বুধ শুক্র সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা শুক্র শনি সংযোগ দেখতে পাওয়া যায়, সেই যোগগুলি যদি বেনিফিশিয়াল কন্ডিশনে অবস্থান করে, তাহলে কিন্তু অবশ্যই সেই জাতক জীবনে উন্নতি করতে পারবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে যদি শনি মঙ্গল যোগ থাকে এবং এই মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে সেই জাতকের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। তারা যদি ভুল পথে চলেন, কেউ এসে তাদেরকে যদি গাইড করতে চেষ্টা করে, তারা কিন্তু নিজের জায়গায় অটুট থাকবার চেষ্টা করেন। তারা কিন্তু যে পথে এগোচ্ছেন বা যে থিম, যে পরিকল্পনা তারা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনাতেই এগোতে চান। চিত্রার মধ্যে শেষ দেখে ছাড়ব, এই মানসিকতার অভাব থাকে। চিত্রা কিন্তু একদম শেষের পথে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। একদম শেষ হয়ে এসছে কাজটা, সেখানে কিন্তু চিত্রা মনে করেন যে আর দরকার নেই, এবার থেমে যাই। এই সমস্ত ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জাতকদের ছোট্ট ছোট্ট ভুল, ছোট ছোট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা, সেটা কিন্তু সৃষ্টি করে জটিলতা। তুলার ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা বারবার দেখতে পাই, তুলা রাশির মানুষরা অতিরিক্ত ব্যালেন্স করে চলবার চেষ্টা করেন। সেই অতিরিক্ত ব্যালেন্স করে চলার চেষ্টা, এর কারণে তুলা কিন্তু কখনো খুব স্ট্রিক্ট হতে পারেন না, আবার তুলা কখনো খুব নমনীয় হতে পারেন না। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি সাকসেসফুল হতে চান, তাহলে একটা টাইম ডিউরেশন ঠিক করতে হবে। কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের জাতকদের অতিরিক্ত উদারতা সমস্যা ডেকে নিয়ে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত সেন্স অফ রেসপন্সিবিলিটি, এটাও তুলার জীবনে সমস্যা ডেকে নিয়ে আসে। কখনো কখনো প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া গেলেও লড়াই, ঝগড়া, ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু তুলার পছন্দ নয়। তাই তুলার এই প্রতিবাদহীনতা, এটা কিন্তু তুলাকে বেশ কিছু সময় সমস্যায় ফেলে। তুলা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, যদি এই রাশি সম্পর্কে আরও বিস্তারিত শুনতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে, দেখুন তুলা সম্পর্কে আরও বেশ কিছু অজানা তথ্য। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় তুলা রাশি। তুলা রাশি তুলা লগ্নের জাতক তারা প্রচুর 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 পরিশ্রম করেন এবং আলটিমেটলি তাদের পরিশ্রম, তাদের ক্রিয়েটিভিটি কোনো কোনো ক্ষেত্রে সাফল্য দিতে পারলেও বেশ কিছু ক্ষেত্রে তুলা হতাশ হয়ে পড়েন। কেন তার সমস্ত এফোর্ট কার্যে রূপান্তরিত হয় না, কেন তার সমস্ত প্রচেষ্টা সফল হয় না, সেটা খুঁজে বার করবার চেষ্টা আজকে আমরা করব আপনাদের সাথে। সমস্যা মূলত তিনটি দিক থেকে আসে। তার মধ্যে প্রথমেই রয়েছে আপনার রাশি বা লগ্নের কিছু বেসিক ত্রুটি, দ্বিতীয় রয়েছে গ্রহদের অবস্থান, এবং তৃতীয় রয়েছে সঠিক সময়ে সঠিক দশার আগমন। ধরে নেওয়া যাক কোনো একজন জাতক বা জাতিকা তুলা রাশির মানুষ, তার যখন কর্মজীবন শুরু করবার বয়স অর্থাৎ 25 থেকে 28, ঠিক সেই সময় শুরু হলো রাহুর দশা এবং রাহু অবস্থান করে রয়েছে অষ্টম ভাবে। তাহলে এই জাতক বা জাতিকা যে কর্ম শুরু করবে, তার যে কর্মজীবন, সে তো প্রতি ক্ষেত্রে যতবার কাজ করতে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বাধা বাধার সম্মুখীন হবে। সুতরাং তার যে জীবন পথে এগিয়ে যাওয়া, তার যে চলা, সেটা তো বাধাপ্রাপ্ত হবে, সেটা সমস্যাগ্রস্ত হবে। সুতরাং এইরকম দশা যদি পড়ে, তাহলে সেটা বিপজ্জনক। আবার যদি সেই জাতকেরই শনির দশা পড়ে এবং শনি যদি তার উপজয় স্থানে থাকে, অর্থাৎ 3, 6, 8, 11 এই ঘরগুলিতে যদি শনিদেব অবস্থান করেন, তাহলে কিন্তু খুব সহজেই সেই জাতক প্রচুর টাকা পয়সা আয় করতে পারবেন। সুতরাং কোন দশা কোন সময় পড়ছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং সঠিক দশা যদি না পড়ে, সেই ক্ষেত্রে সাকসেস রেট কমবে, অবশ্যই কমবে, বাড়বে ব্যর্থতার পরিমাণ। দ্বিতীয়ত গ্রহযোগ। জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ গ্রহযোগ তুলাকে অনেক উঁচুতে তুলে দিতে পারে। তার মধ্যে একটি রয়েছে বৃহস্পতি এবং রবির যোগ।
জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি রবি সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা বৃহস্পতি চন্দ্র সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা যদি বুধ শুক্র সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা শুক্র শনি সংযোগ দেখতে পাওয়া যায়, সেই যোগগুলি যদি বেনিফিশিয়াল কন্ডিশনে অবস্থান করে, তাহলে কিন্তু অবশ্যই সেই জাতক জীবনে উন্নতি করতে পারবে। এবং সঠিক দশা কিন্তু দরকার, সঠিক সময় কিছুদিনের জন্য অন্তত সঠিক দশা দরকার। এবং বেশ কিছু সময় এমন দশা আসে যে সেই দশাতেই একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটির এফেক্ট সারা জীবন ধরে চলতে থাকে। ধরা যাক কোনো একজন জাতকের শুক্রের দশা, শনির অন্তর্দশা পড়ল প্রায় 3 বছর সময়কাল। সেই সময় জাতকের চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো, চাকরির পরীক্ষা দিলেন জাতক, সেই দশাকালেই জাতকের চাকরি হলো এবং এবার জাতকের গাড়ি চলতে থাকলো। সরকারি চাকরি পেয়ে জাতক নিশ্চিন্তে সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করলেন। অন্য দিক থেকে কিছু সমস্যা, কিছু অশান্তি অবশ্যই আসলো, কিন্তু আলটিমেটলি জাতক তার জীবনে কিন্তু হ্যাপিনেসের দিকে এগিয়ে যেতে পারলেন। জাতক কিন্তু আলটিমেটলি তার জীবনে সুখ খুঁজে পেলেন। ওই যে একটি ঘটনা, চাকরি প্রাপ্তি, সেটা কিন্তু জাতককে বেশ খানিকটা এগিয়ে দিল। ঠিক সেই রকম ভাবেই আপনার বিবাহ হয় একবার বা একদিন, কিন্তু তার ইম্প্যাক্ট প্রায় সারা জীবন ধরে চলতে দেখতে পাওয়া যায়। সুতরাং বিবাহও কিন্তু এমন একটা ঘটনা। ধরে নেওয়া যাক কোনো একজন জাতকের শুক্রের দশা এবং মঙ্গলের অন্তর্দশায় বিয়ের কথাবার্তা হলো, দেখাশোনা হলো, বিয়েটা ঠিকঠাক হলো এবং আলটিমেটলি বিয়েটা হয়েও গেল। তখন কিন্তু দেখা গেল যে জাতক বা জাতিকা তারা মোটামুটি সুখী হলেন বা অসুখী হলেন, ডিপেন্ড করবে দশার উপরে, কোন দশা সেই সময় অ্যাক্টিভ ছিল এবং সেই দশাকালে বিবাহ সেটা কতটা জাতকের জন্য সুখদায়ক, সেই পরিস্থিতিতেই কিন্তু জাতকের ক্ষেত্রে আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে কি হলো। তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে যদি শনি মঙ্গল যোগ থাকে এবং এই মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে সেই জাতকের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। আবার যদি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি সংযোগ দেখতে পাওয়া যায়, কিংবা যদি গুরুচণ্ডাল যোগ দেখতে পাওয়া যায়, সেই যোগ যদি উপচয় স্থানে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু জাতক প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হয়। ফটকা টাকা পয়সা, হঠাৎ প্রাপ্তি, এটা জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জাতকের জীবনে হঠাৎ হঠাৎ করে উন্নতি, অবনতি, পরিবর্তন ইত্যাদি দেখতে পাওয়া যায়। এবার চলে আসা যাক কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যে, যেগুলি তুলা রাশির সম্পূর্ণ নিজস্ব। যেমন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অদ্ভুত জেদ দেখতে পাওয়া যায়। তারা যদি ভুল পথে চলেন, কেউ এসে তাদেরকে যদি গাইড করতে চেষ্টা করে, তারা কিন্তু নিজের জায়গায় অটুট থাকবার চেষ্টা করেন। তারা কিন্তু যে পথে এগোচ্ছেন বা যে থিম, যে পরিকল্পনা তারা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনাতেই এগোতে চান। প্রচণ্ড ডায়নামিক হওয়া সত্ত্বেও চিত্রা নক্ষত্রের মানুষরা এই কারণে কিন্তু পিছিয়ে থাকেন। পরিবর্তন তারা পছন্দ করেন না। চট জলদি যে চেঞ্জ করে নেব নিজেকে, সেই বিষয়টা কিন্তু চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। চিত্রার মধ্যে শেষ দেখে ছাড়বো, এই মানসিকতার অভাব থাকে। চিত্রা কিন্তু একদম শেষের পথে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। একদম শেষ হয়ে এসছে কাজটা, সেখানে কিন্তু চিত্রা মনে করেন যে আর দরকার নেই, এবার থেমে যাই। এই মেন্টালিটি কিন্তু চিত্রাকে পিছিয়ে দেয়। চিত্রা ইনভেস্ট করেন উল্টোপাল্টা জায়গায়। স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিষয়টা কিন্তু আবার আলাদা। তারা যে কোনো বিষয়কে, স্পেশালি ব্যবসার ক্ষেত্রকে এতটা ছড়িয়ে ফেলতে চান, এতটা বাড়িয়ে ফেলেন যে সেখান থেকে আউটপুট ফিরে পাওয়া এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। এই নক্ষত্রের জাতকরাই অতিরিক্ত উদারতা প্রকাশ করে থাকেন। শিক্ষার ক্ষেত্রে স্বাতি নক্ষত্রের মানুষদের বিভিন্ন বিষয় জানার আগ্রহ দেখতে পাওয়া যায়, কিন্তু যখন কোনো একটি কোর্স সিলেকশন, কোর্স চয়েস করতে হয়, তখন কিন্তু স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকা তারা গন্ডগোল করে ফেলেন। তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশনটা ভুল হয়ে যায়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা আবার অতিরিক্ত সামাজিক, এত বেশি সোশ্যাল হয়ে পড়েন তারা, কর্মক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে, সেখানে কিন্তু তারা গন্ডগোল করে ফেলেন। এই সমস্ত ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জাতকদের ছোট্ট ছোট্ট ভুল, ছোট ছোট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা, সেটা কিন্তু সৃষ্টি করে জটিলতা। বিশাখা নক্ষত্রের জাতকদের আরেকটি সমস্যা রয়েছে, তারা কিন্তু বেশ অর্থোডক্স প্রকৃতির। তারা কিন্তু প্রাচীন পন্থাকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করেন এবং এই প্রাচীন পুরনো জিনিসপত্র, কোনো একটি বিশেষ বিষয়কে ধরে থাকা, আগলে রাখা, এই মানসিকতার কারণে তাদের ক্ষেত্রে বেশ সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরোতে পারেন না। তুলার ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা বারবার দেখতে পাই,
তুলা রাশির মানুষরা অতিরিক্ত ব্যালেন্স করে চলবার চেষ্টা করেন। সেই অতিরিক্ত ব্যালেন্স করে চলার চেষ্টা, এর কারণে তুলা কিন্তু কখনো খুব স্ট্রিক্ট হতে পারেন না, আবার তুলা কখনো খুব নমনীয় হতে পারেন না। তুলার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করবার পরিকল্পনা তার একটা অভাব বহু সময় দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু কিছুটা সফট প্রকৃতির মানুষ। তারা যে প্রচুর পরিশ্রম করবেন এটা তারা পছন্দ করেন না। প্রয়োজনে তারা অবশ্যই প্রচুর পরিশ্রম করে থাকেন, কিন্তু বেসিক্যালি তুলার মধ্যে একটা বিলাসী নেচার দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু আরামপ্রিয় হয়ে থাকেন। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই যে নেচার, এই যে কোয়ালিটি, এটার কারণেই তুলা কিন্তু বেশ কিছু সময় ব্যর্থ হয়ে থাকেন। তাদের চেষ্টা, তাদের প্রয়াস এগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি সাকসেসফুল হতে চান তাহলে একটা টাইম ডিউরেশন ঠিক করতে হবে। ধরে নিতে হবে যে কাজটা 6 মাসে কমপ্লিট হতে পারে সেই কাজটা কমপ্লিট করতে হবে 9 মাসের মধ্যে। এবং এই যে 9 মাস, এইটা কিন্তু তুলা পরিশ্রম করবেন। এই 9 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুলা কিন্তু তার উদ্যোগ হারিয়ে ফেলবেন, কিন্তু কাজটা সম্পূর্ণ হওয়ার কথা 6 মাসে। তাই 6 মাসের সঙ্গে আরও যে 3 মাস এক্সট্রা পিরিয়ড রাখা রইল, এর মধ্যে কিন্তু তুলা কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং সেই সময় পর্যন্ত তুলার উৎসাহ পর্যাপ্ত পরিমাণে থাকবে। তাই তুলা যদি এই ধরনের পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু তার সাকসেস রেট অনেকটাই বাড়বে। খুব সহজেই তিনি কিন্তু সাফল্যের মুখ দেখতে পাবেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সাফল্য প্রাপ্তি অনেকটাই সরল হবে এই পদ্ধতিতে। তৃতীয়ত, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ভীষণ ইমোশনাল এবং সেন্সিটিভ। ছোট্ট ছোট্ট বিষয়ে তারা কিন্তু মনে আঘাত পেয়ে যান এবং সেই আঘাতকে ধরে রাখতে পছন্দ করেন। সেই আঘাত, সেই মানসিক কষ্ট আগলে রাখা, পুনরায় সেই স্থানে আবার ফিরে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে তাদের সমস্যা দেখতে পাওয়া যায়। ফলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি কোনো একটি জায়গা থেকে ডিস্টার্ব ফিল করেন, সেই ক্ষেত্রে সেই জায়গায় আর কিন্তু ফিরে যাওয়া পছন্দ করেন না। হয়তো তাকে ফিরে যেতেই হবে, হয়তো ফিরে গেলে বিষয়টা তার জন্য অনেকটাই লাভজনক হবে, কিন্তু তুলা সহস্রে এই বিষয়গুলিকে ইগনোর করেন, নিজের জীবন থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেন এই বিষয়গুলিকে। ফলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু সেই সাকসেস প্রাপ্তি কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে থাকে। যদি কোনো জায়গায় তুলা একবার দুর্ব্যবহার পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে তুলা কিন্তু সেই ক্ষেত্রে আর ফিরে যান না। চতুর্থত, কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের জাতকদের অতিরিক্ত উদারতা সমস্যা ডেকে নিয়ে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত সেন্স অফ রেসপন্সিবিলিটি এটাও তুলার জীবনে সমস্যা ডেকে নিয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার অতিরিক্ত প্রয়াস সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে সমস্যা ডেকে নিয়ে আসে। পঞ্চমত, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু ব্যবস্থাপনার অভাব সেটা সমস্যা সৃষ্টি করে। তুলা কিন্তু এই সমস্যাগুলি থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না। বাধা বিপত্তি থাকে, সেখান থেকে তুলা কিন্তু নিজেকে আলাদা করে নিয়ে আসতে পারেন না। তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকা এই জায়গাটি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে আসতে পারেন। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু এই কারণে বেশ কিছু সময় সাফল্য থেকে পিছিয়ে আসেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো একটি মানুষকে তুলা টাকা পয়সা ধার দিয়েছেন, সেই টাকাটা তুলা বেশ কয়েকবার চেয়েওছেন, কিন্তু সেই মানুষটি টাকা ফেরত দিচ্ছে না। এই যে ফেরত দিচ্ছে না, এবার তুলা আরও কয়েকবার চাইবার পরে ওই মানুষটি তার সঙ্গে দুর্ব্যবহার করলেন। তুলা কিন্তু আর চাইতে পারবেন না। তুলার মনের মধ্যে বারবার এই বিষয়টি ফিরে আসবে যে টাকা পয়সা যা যাক, মান সম্মানটা থাকুক। সুতরাং এই ধরনের ধার যদি তুলা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেই টাকা কিন্তু আর ফেরত পাওয়া তুলার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এরপরের বিষয়টি হলো ইন্টারাকশন। তুলা রাশি বা লগ্নের মানুষরা যাদের সঙ্গে ইন্টারাক্ট করেন তারা সাধারণত তুলাকে ডমিনেট করবার একটা চেষ্টা করেন, আর এই ডমিনেশন এটা তুলা নিজে পছন্দ করেন না। তাই যখনই তুলা ডমিনেটেড হন তখনই কিন্তু তিনি সেই জায়গা থেকে ফিরে আসেন। কখনো কখনো প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া গেলেও লড়াই, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু তুলার পছন্দ নয়। তাই তুলার এই প্রতিবাদহীনতা এটা কিন্তু তুলাকে বেশ কিছু সময় সমস্যায় ফেলে। তুলা প্রতিবাদ করতে, লড়াই করতে বেসিক্যালি পছন্দ করেন না, বরঞ্চ ছেড়ে দিতে, উদারতা প্রকাশ করতে তুলা বেশি পছন্দ করেন। এটাও কিন্তু তুলার আরেকটা সমস্যা। এই যে ইন্টারাকশনের ক্ষেত্রে তুলাকে পিছিয়ে পড়তে হয়, এটা কিন্তু তুলার জন্য বড় সমস্যা সৃষ্টি করে।
তাহলে তুলা রাশি বা লগ্নের পিছিয়ে পড়ার কারণ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য আমাদের সামনে এলো। তুলা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, যদি এই রাশি সম্পর্কে আরও বিস্তারিত শুনতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে, দেখুন তুলা সম্পর্কে আরও বেশ কিছু অজানা তথ্য। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটি কথা বারবার বলবো, অবশ্যই সঙ্গে থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির গ্রোথ আর একটু বাড়িয়ে তুলতে আমাদের পাশে দাঁড়ান। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।